আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো রাঙালুর পিঠে বা বলতে পারো মিষ্টি আলুর পিঠে। তো রাঙালুর পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টে রাঙালু সেদ্ধ করে। আমি 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো লবণ। এরপর এই মিষ্টি আলুর সাথে অল্প অল্প করে চালগুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করব। আর এরই সাথে আমি গন্ধের জন্য দিয়ে দেবো 4টে থেতো করে রাখা এলাচ। আমার এখানে ডোটা করে নেওয়ার জন্য আরও একটু চালগুঁড়ি লাগবে, তো আমি সেটা অ্যাড করলাম। চেষ্টা করবেন আলুগুলো সেদ্ধ করার পর গরম থাকাকালীনই ডোটা মেখে নেওয়ার, এতে ডোটা খুব স্মুথ হয়। ব্যাস, আমার এখানে ডোটা মাখা হয়ে গেছে। পুরের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে খোয়া ক্ষীর। এরপর আমি সব আস্তে আস্তে পিঠার আকারে গড়ে নেব। এই পিঠে মোড়ার প্রসেসটা আমি আপনাদেরকে আরও একটু কাছের থেকে দেখাই। এভাবেই আমি এক এক করে সমস্ত পিঠেগুলো করে নিয়েছিলাম। এরপর আমি এখানে বানিয়ে নেব গুড়ের শিরাটা। তার জন্য কড়াই গরম করে প্রথমে 1/2 লিটারের মতো জল দেব। তাতে দেব 4টে বেটে রাখা এলাচ আর একটা ভেলি গুড়ের টুকরো। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুড় ব্যবহার করেছিলাম। এই গুড়ের শিরাটা আমি 10 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছিলাম। গুড়ের শিরাটা আমাদের রেডি। এরপরে আমি এটা নামিয়ে নেব। এরপর পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর আমরা এক এক করে পিঠেগুলো ভাজার জন্য দিয়ে দেব। এরপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমরা পিঠেগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভাজা হলে একে একে তুলে নেব। এরপর যে গুড়ের শিরাটা বানিয়েছিলাম তাতে এই পিঠেগুলো দিয়ে দেব। ব্যাস, তাহলেই আমাদের তৈরি সুস্বাদু রাঙালুর পিঠে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন।